Hello everyone, welcome back to my channel. So today's vlog is going to be a travel vlog. আমি নেক্সট দুদিনের জন্য ট্রিপে যাচ্ছি। এটা একটা সাডেন প্ল্যানই হয়েছে বলতে পারো, অনেক দিন আগে থেকে প্ল্যান করে রেখেছি এরকম কিছুই না। তো ইটস অলমোস্ট 11:20, আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি, আমার প্যাকিংও কমপ্লিট। আর আমাদের ট্রেন রয়েছে 12:50। তো আমি আমার ফ্রেন্ডসদের জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমরা অফিস কলিগরা মিলেই যাচ্ছি। তো আর এখানে আমি আমার আউটফিটটাও শেয়ার করে দিলাম। সো এভরিথিং আই উইল বি শেয়ার ইন দিস ব্লগ। তো তোমরা দেখতে থাকো। আর নেক্সট আমি স্টেশনে পৌঁছে তোমাদের সাথে বাদবাকি সব কিছু শেয়ার করছি। Oka Guwahati Express are hereby flown. সো ফাইনালি উই রিচড আওয়ার হোমস্টে। একটা লং জার্নির পর আমরা ফাইনালি আমাদের হোমস্টেতে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কতটা মিসমারাইজিং ভিউ একটা আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা তো ভীষণই হ্যাপি ছিলাম, কারণ দ্য বেস্ট থিং ইজ দ্যাট যে আমরা ফার্স্ট ডেতেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পেলাম। আর এটা আমার ফার্স্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখছি এরকম। আমরা সব কিছু অনলাইনেই বুক করেছিলাম। সো উই নেভার ইমাজিন কি আমরা এরকম একটা ভিউ পাবো এখানে এসে। তো তার জন্য আমরা ভীষণই হ্যাপি ছিলাম। আর আমাদের যে হোমস্টের ওনার, সে দাদা বলল যে এটা নাকি 3 মাস পর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা গিয়েছে, কারণ এখন তো মনসুন চলছে, সবসময় একটা ফগি ওয়েদার থাকে। তো তোমরা কিছুক্ষণ পরে দেখতেই পারবে যে সব মানে কি করে ওয়েদারগুলো চেঞ্জ হচ্ছে একটু পরপর। তো যাই হোক, আমরা এখানে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটু বাইরে বের হয়েছি, কারণ আশেপাশে ভিলেজটা একটু ঘুরে দেখব। তো চলো তোমরাও দেখতে থাকো। এরপর আমরা একটা শর্ট ন্যাপ নিয়েছিলাম, কারণ আমাদের সারা রাত জার্নি করতে হয়েছে, খুবই টায়ার্ড ছিলাম। তো আমাদেরকে লাঞ্চের জন্য নিচে ডাকা হয়েছে। তো আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আর তোমাদের সাথেও শেয়ার করছি কি কি ছিল। আর তোমরা সবাই জানো পাহাড়ি এলাকায় খুবই সিম্পলভাবে ওরা রান্না করে, খুব কম স্পাইসেস ইউজ করে রান্নাতে, কিন্তু ওদের খাবারগুলো খেতে এতটা
টেস্টি হয়, মানে একদম অন্যরকম স্বাদের হয় আর মন ভরে তৃপ্তি করে খাওয়া যায় খাবারগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কী কী ছিল, স্যালাড, ডাল, একটা মিক্সড ভেজ ছিল আর এগ কারি ছিল। তো আমরা লাঞ্চ করে নিই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা লাঞ্চ করার পর আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুবই টায়ার্ড ছিল শরীরটা, উইক লাগছিল এতটা, যেহেতু ঘুম হয়নি। ঘুম না হলে তোমরা জানো কতটা খারাপ লাগে। তো এরপর আমরা ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগছিল, একটু এনার্জেটিক লাগছিল। তো ইটস অ্যারাউন্ড 6 PM। তো তোমাদের সাথে দেখো ভিউটা শেয়ার করছি তখনকার। আমাদের 9টার সময় বলেছিল ডিনার করতে যেতে, কারণ এই পাহাড়ি এলাকায় তো তোমরা জানো তাড়াতাড়ি ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তো আমরা 9টার সময় চলে গেছি ডিনার করতে। তো ডিনারে ছিল চিকেন আর এই বেগুনের মানে ব্রিঞ্জালের একটা সবজি ছিল আর রুটি ছিল আর যেটা থাকে। তো এটা হচ্ছে পরদিন সকালের ভিউ। তো পরদিন সকালে আমাদের খুবই ব্যাড লাক, আমরা অনেক হোপ নিয়েছিলাম যে পরদিন সকালেও আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাবো, কিন্তু আমাদের ব্যাড লাক ছিল যে পরদিন খুবই ফগি ওয়েদার ছিল, আগের দিন রাতে ভীষণ বৃষ্টি হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। On driftwood adrift in Puget Sound, a seagull and a seal, an unlikely pair have found. A moment of peace as day fades into night. The setting sun paints the waves with golden light. The seagull graceful, অলমোস্ট salty breeze. এখন আবার আমরা এই হোমস্টেটা ছেড়ে দেবো, ছেড়ে অন্য একটা হোমস্টেতে যাবো। ভিউটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। Two different lives drawn here by chance, observing the world in this tranquil dance. Waves lap at the wood, a soothing refrain, as the sky transforms, no longer quite the same. Vibrant hues of orange, pink and red bid farewell to the day that has now fled. The seagull spreads its wings. তো আমরা এখন এখান থেকে চেক আউট করছি। তো এখন বাজে প্রায় 10টার মতো, আমাদের 10:30টার মধ্যে গাড়ি চলে আসবে। Yet in this moment their paths have entwined, a fleeting connection